বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে অন্নপূর্ণা যোজনার ফর্ম কীভাবে সঠিকভাবে ফিল আপ করবেন। তো চলুন জানুন। প্রথমে আপনার পরিবারের প্রধানের নাম লিখবেন, তার জন্ম তারিখ, সেই প্রধানের লিঙ্গ, সে পুরুষ না মহিলা, ঠিক আছে। তারপরে পরিবার প্রধানের আধার নাম্বার লিখবেন 4 নম্বর কলমে, তার ডিজিটাল রেশন কার্ডের নাম্বার লিখবেন। এবার সেই পরিবারে সেই পরিবারের প্রধানের সঙ্গে কতজন সদস্য থাকেন সেই সংখ্যাটা লিখবেন এবং পরিবারের প্রধানের ঠিকানা, ঠিক আছে, স্থায়ী ঠিকানাটা লিখবেন। যোগাযোগ নম্বর ফোন নম্বরটা দেবেন। এরপর 9 নম্বর কলমে পরিবারের প্রধানের সঙ্গে যতজন সদস্য আছে তাদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে তার কী সম্পর্ক সেটা লিখবেন এবং তার আধার নাম্বার লিখতে হবে। এরকম স্টেপ বাই স্টেপ সদস্য নম্বর 1, সদস্য নম্বর 2, স্টেপ বাই স্টেপ আছে, আপনারা যত সদস্য থাকবেন সেগুলো লিখে নেবেন। এবার চলুন 10 নম্বর কলমে, সেখানে পরিবারের প্রধান সহ পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তবে এখানে যে অ্যাকাউন্টটা ডিবিটি কার্ড অর্থাৎ আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে, ঠিক আছে। 11 নম্বর ঘরে প্রত্যেক সদস্যের এপিক নাম্বার ও ভোটার তালিকার অংশ নম্বর সহ সেটাকে লিখতে হবে। এই ঘরটা ফিল আপ করতে গেলে আপনার এলাকার বা আপনার বুথের যে ভোটার লিস্ট সেটার প্রয়োজন হবে। তার 12 নম্বর ঘরে আপনার কাস্ট কাস্ট, আপনি কোন কাস্টের, আপনি জেনারেল না এসসি না এসটি না ওবিসি সেটা উল্লেখ করবেন। তারপরে যে রেশন কার্ড, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ অথবা না লিখবেন। আর যদি হয় তবে সেই কার্ডের ধরন সেটা কী কার্ড, এওয়াই না পিএইচ না এসপিএইচ, RKSY 1 বা RKSY 2, যে ধরনের হবে সেটা লিখবেন। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা 4-এর বেশি পাকা ঘর রয়েছে, যার যেমন আছে তেমন লিখবেন। পারিবারিক জমির মালিকানা, এক্ষেত্রে যদি থাকে তার রেকর্ড সহ দিতে হবে। কর্মসংস্থানের ধরন, এখানে যার আছে সেটা দেবেন। সিরিয়াল অনুযায়ী আগে যার নাম আছে সেই রকমভাবে লিখতে হবে। এই কলমটিতে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্য সংখ্যা আর পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্য সংখ্যা কত সেটা লিখবেন এবং শিক্ষিত হলে তাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতারা লিখবেন। পরিবারের মোট বার্ষিক আয় যার যা আছে সেটা লিখবেন। সিএ এর আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, এটা বেশিরভাগ ক্ষেত্রেই প্রযোজ্য হবে না, এটা খুবই কম জনেরই ক্ষেত্রেই প্রযোজ্য হবে, অতএব এটা আমাদের নয়। এই কলমটাতে যার কার্ড আছে তা কার্ড নাম্বার সহ লিখতে হবে, যেমন কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্যজীবী কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড ইত্যাদি। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।